হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6-এর পারুল প্রকাশনী প্রশ্ন সংকলন এর অঙ্কের যে মডেল কোয়েশ্চেন্সের 10 আছে এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে এলএক্স এক দাগে আছে, এলএক্স ভি থেকে এক্সএল ভি বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তো এলএক্স ভি এটা রোমান সংখ্যা, তাহলে রোমান সংখ্যা এল ফর 50, এক্স ফর 10, 50 10 60, ভি ফর 65, তাহলে এটা হলো 65। আর এক্স এল ভি, এল ফর 50, তার আগে এক্স থাকলে 10 কম হয়, তাহলে 40, ভি ফর 5, তাহলে এটা হলো 45। তাহলে এর থেকে এটা বিয়োগ করতে হবে 45, 65 থেকে 45 বিয়োগ করতে হবে, তাহলে এটা হলো 0 2। তাহলে অতএব এল এক্স ভি মাইনাস এক্স এল ভি ইজ ইকুয়াল টু এটা 20। তবে 8 টাকার 3/4 অংশ বলতে কত পয়সা বোঝায়। তো এখানে পয়সাতে উত্তরটা চাওয়া হচ্ছে, পয়সাতে উত্তরটা চেয়েছে, তাহলে আমরা 8 টাকাকে প্রথম পয়সাতে পরিণত করব। 8 টাকা সমান 800 পয়সা, আর এর 3/4 অংশ সমান 800 ইন্টু 3/4, এটা পয়সা লিখতে হবে। 4 দিয়ে কাটলে আমরা জানি 4 দুগুণ 8, দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে এবার 3 দুগুণ 6, অর্থাৎ 600 পয়সা। তিন দাগে আছে এক সমকোণ হলো একটি সমকোণ, এক সরলকোণ হলো একটি সমকোণের কত গুণ। তাহলে আমরা জানি যে এক সরলকোণ সমান 180 ডিগ্রি, আর এক সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে ডাবল হলো, দ্বিগুণ হলো, তাহলে এক সরলকোণ এক সমকোণের 2 গুণ। এরপরে 4 আছে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালাটি প্রকাশ করো। এম এর মান এন ও পি এর সমষ্টি থেকে ছোট। এম এর মান এন ও পি এর সমষ্টি থেকে ছোট, তাহলে এম ইজ লেস দেন এন প্লাস পি। তারপর 5 আছে 5 2 8 7 3 2 1 সংখ্যাটির 2 এর স্থানীয় মানের গুণফল কত। 5 2 8 7 3 2 1, 5 2 8 7 3 2 1 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান, তাহলে এই দুইটা যদি দেখি, 2 এর পরে বাকিগুলো শূন্য বসিয়ে দেবো। 2 1 2 3 4 5, ও এই 2 এর জন্য 2 একটা শূন্য, তাহলে এটা বেঙ্গাটা এদের গুণফল সমান 2 এর পিঠে 5টা শূন্য ইন্টু 2 এর পিঠে একটা শূন্য, তাহলে 2 দুগুণ 4, শূন্য হবে 6টা, 1 2 3 4 5 6। তারপরে 6 দেখা আছে 40-এর কম, 40-এর রোমান সংখ্যা হলো এক্স এল। আমরা জানি যে আচ্ছা 40 এলতে 50 হয়, তার আগে এক্সেল দিলে 50 থেকে 10 কম হয়, অর্থাৎ এক্সেল হবে। তারপরে 7 আছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এখানে 2 ডি। তারপর 8 হলো 82 এর সবচেয়ে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 82। তাহলে আমরা 82-র 10-এর গুণিতক একক দশক অর্থাৎ 8 নেব, এবং তারপরের সংখ্যাটা এখানে 2 আছে,
তাহলে এখান থেকে হতে পারে এটা 90 হতে পারে, আর এর চেয়ে কম হতে পারে 80। তাহলে 82 থেকে 80 2 ঘর দূরে, 82 থেকে 90 8 ঘর দূরে, তাহলে নিশ্চয়ই এখানে 80 হবে। তো 82 এর সবচেয়ে কাছে 10 এর গুণিতক 80। 0.1 ইন্টু 0.1 এর মান কত? 0.1 ইন্টু 0.1। তো আমরা এভাবে লিখতে পারি 0.1 মানে 1/10, দশমিকের পর একটা সংখ্যা বলে 1 এর ভিতরে একটা শূন্য, আর এখানে 1/10 লিখতে পারি। তাহলে উপরে 1 আর 1 গুণ করলে 1, 10 আর 10 গুণ করলে 100। তাহলে একই পিঠে যেহেতু দুটো শূন্য হয়েছে, দশমিক দিয়ে এমনভাবে সংখ্যা লিখে দশমিকটা এমন জায়গাতে বসাবো যেন দশমিকের পরে দুটো সংখ্যা হয়, যেহেতু একই পিঠে দুটো শূন্য আছে। তারপরে 10 আছে, তোমার বয়স x বছর হলে 5 বছর আগে তোমার বয়স কত ছিল? তাহলে এখন বয়স x বছর, 5 বছর আগে নিশ্চয়ই কম ছিল। তাহলে 5 বছর আগের বয়স সমান x থেকে 5 কম, x - 5 বছর। আচ্ছা, একটি শহরের লোকসংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ 1,25,05,000 জন এবং মহিলা 88,72,435 জন হলে শিশুর সংখ্যা কত? তাহলে এখানে মোট জনসংখ্যা আছে, এখানে পুরুষ আছে, মহিলা আছে, পুরুষ মহিলা যোগ করব, যোগ করে মোট জনসংখ্যা থেকে সেটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা শিশুর সংখ্যা পাবো। তাহলে প্রথম লিখে নিতে হবে মোট জনসংখ্যা। মোট জনসংখ্যা সমান, এখানে আবার আমি কথায় লিখছি না, ওখানে লেখা আছে 2,98,00,000। তো এই সংখ্যাটা সঠিকভাবে লিখতে গেলে আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এরকম লিখে নিলে সুবিধা হয়। তাহলে 2 কোটি, তারপরে 98 লক্ষ, 2,98,00,000, 72,600, হাজারের ঘরে 72, 600 এরকম। তাহলে আমি নিচে সমান দিয়ে লিখি 29872600। আচ্ছা, তারপরে আছে কি এখানে পুরুষ ও মহিলার সংখ্যা। তাহলে পুরুষ আর মহিলা যোগ করব, মোট সংখ্যা সমান, পুরুষের সংখ্যা আছে 12,500,500, 12,500,500, আর মহিলার সংখ্যা এখানে আছে 88,72,43,5। তো ওপর নিচে লিখে যোগ করতে হবে 12,500,500, তারপরে 35,4,27, 35,4,2,7,8,8, এখানে 5, এখানে 3, 4 5 আর 4 9, 2 7, 8 5 13, 3 হাতে 1, 8 5 13, 3 হাতে 1, 2 আর 8 10 আর 1 11, তাহলে সমান 2 1 3 7 2 9 3 5 এটা। তো এই মোট জনসংখ্যা থেকে পুরুষ মহিলা বাদ দিলে শিশুর সংখ্যা পাওয়া যাবে। শিশুর সংখ্যা এটা মাইনাস এটা,
2987 2600 মাইনাস 2137 2935। তাহলে 2987 2600 2987 2600, তার নিচে হবে 2137 2935। তাহলে 5 হাতে 1, 5 হাতে 1, 4 4 আর 6 দিলে 10 হয়, 4 আর 6 দিলে 10, হাতে 1, 10 আর 6 দিলে 16, হাতে 1, 3 3 আর 9 দিলে 12, হাতে 1, এখানে 7 আছে, 7 8, 8 আর 9 দিলে 17, হাতে 1, এটা হয়ে গেল 4, 4 আর 4 দিলে 8, এখানে 8, তাহলে সমান 8 4 9 9 6 6 5। এটা হলো শিশু সংখ্যা। প্রদত্ত সংখ্যা দুটিকে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে বিয়োগফল নির্ণয় করো। 7 7 6 আর 1 3 5। তাহলে এটা 7 আছে, তো 100 এর গুণিতকে নিয়ে গেলে এটা 700, যেহেতু পরের সংখ্যাটা 7 5-এর চেয়ে বেশি, তাহলে এটা 7টা 800 হয়ে যাবে। এটা 1 3 5 আছে, এটা 200 হতে পারে আর 100 হতে পারে, কারণ 35 আছে, যেহেতু এই 3টা 5-এর চেয়ে ছোট, তাই এটা 200 না হয়ে এটা 100ই হবে। 800 থেকে 100 বিয়োগ করলে এটা হবে 700। তারপরে সরল করো 2000, এখানে 200 ভাজক থার্ড ব্র্যাকেট 100, 200 ভাজক ফার্স্ট ব্র্যাকেট 88। তো এখানে 12 আর 13 গুণ করতে হবে, 13, এখানে 2, 13 আচ্ছা 2, 13 দুগুণে 26-এর 6, হাতে 2, 13 আর 1, 13 কে 13 আর হাতে 2, তাহলে 15, মাইনাস 3 ইন্টু 40 থেকে 9 বিয়োগ করতে হবে, তাহলে আমরা জানি এটা 31 হবে। 40 থেকে 9 বিয়োগ করলে 31 সমান 200 ভাজিতক 88 বিয়োগ দিয়ে 156 মাইনাস 31 আর 3 গুণ করতে হবে, 3 আর 1, 3 1 কে 3, 3 আর 3, 3 3 কে 9 সমান 200 ভাজক 88 বিয়োগ 156 থেকে 93 বিয়োগ, তাহলে 3 আর 3 দিলে 6 হয়, 9 আর 6 দিলে 15 হয়, তাহলে এটা হলো 63। 88 থেকে 63 বিয়োগ, বিয়োগ চিহ্ন আছে এখানে, এটা হলো 5, এটা হলো 2, সমান 200 ভাগ 25, এরপরে 25 দিয়ে 200কে ভাগ করতে হবে, 8 25 200, তাহলে সমান 8। 4 দাগে আছে, আচ্ছা 4 দাগে আছে 4 না 3 দাগ, সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? চিত্র এঁকে চাঁদার সাহায্যে কোণগুলি পরিমাপ করে লেখো। সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ। এটা 2 ছিল। সূক্ষ্মকোণী ত্রিভুজ।
যে ত্রিভুজের কোণগুলি সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের যে কোনো একটি কোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তো এখানে দুই রকম ত্রিভুজই আঁকছি। প্রথমে আঁকবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই যে ত্রিভুজটা এঁকেছি এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ এর প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট। আর এখানে একটা ত্রিভুজ আঁকবো, এটা হলো স্থূলকোণী ত্রিভুজ, কারণ এর একটা কোণ স্থূলকোণ এবং অন্য কোণগুলো সূক্ষ্মকোণ হতে পারে। এখানে তিনটি কোণ, এটা নাম PQR, এটা নাম QRP, এটা নাম QPR। এখানে এই কোণটা ABC, এই কোণটা BCA, আর এই কোণটা BAC। এইগুলো সব চাঁদার সাহায্যে মেপে মান বলতে হবে। প্রথমে PQR অর্থাৎ এই কোণটা মাপবো, তো তার জন্য এই পয়েন্টের সাথে এই কেন্দ্র মেলাতে হবে, এই রেখার সাথে এই রেখাটা মেলাতে হবে। আচ্ছা, মিলিয়ে দেখতে পাচ্ছি যে এই বাহুটা এই বরাবর যাচ্ছে, এটা 70 ডিগ্রি, তাহলে এটা হলো 70 ডিগ্রি। এইটা যদি মাপতে চাই এই কোণের সাথে এই বিন্দুর সাথে এই বিন্দু, এই রেখার সাথে এই রেখা মেলাতে হবে। তাহলে এটা দেখতে পাচ্ছি এই রেখা বরাবর যাচ্ছে, তো 40 ডিগ্রি। এটাও 40 ডিগ্রি এই কোণটা, উপরের কোণটা। তো এই রেখার সাথে যে কোনো একটা রেখা মেলাতে হবে, এই বিন্দুর সাথে এই বিন্দু মেলাতে হবে। এটা হলো 70 ডিগ্রি। এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার স্থূলকোণী ত্রিভুজটা দেখি, এই কোণটা মাপবো ABC। তাহলে এটা মোটামুটি একটু রেখাটা বেঁকে গেছে, তা না হলে এটাই 140 ডিগ্রি। এটা ঠিকঠাক করে আঁকলে এটা হবে 140 ডিগ্রি এই কোণটা। এবার এই কোণটা মাপতে হবে। এই বাহুটা সোজা না হলে কোণের মাপটা ঠিকঠাক আসবে না, তো এটা সোজা করে নিই। তাহলে এই কোণটা হলো এইখান দিয়ে 20 পরে 1 2, এটা হলো 22 ডিগ্রি এই কোণটা। এরপরে এই কোণটা মাপতে হবে, এই রেখার সাথে এই রেখা মেলাবো। দশ ডিগ্রি, 15 পরে 3 ঘর অর্থাৎ 18 ডিগ্রি। দুটি সংখ্যার গসাগু লসাগু 8 এবং 280, একটি সংখ্যা 56 হলে অপরটি কত? তাহলে আমরা জানি সংখ্যা দুটি গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা,
সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে অতএব একটা সংখ্যা দেওয়া আছে, তার দ্বিতীয় সংখ্যাটা বের করতে হবে। দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু বাই প্রথম সংখ্যা সমান লসাগু আর গসাগু বসিয়ে দিই। এখানে লসাগু 280, গসাগু 8। আর প্রথম সংখ্যা আছে 56। কাটাকুটি করলে 7 8 56 হয়, 7 আর 28, এবং 7 কাটলে 4 7 28 হয়, 4 7 28, শূন্যটা বসিয়ে দিলাম, তাহলে 40। তাহলে দ্বিতীয় সংখ্যাটি হলো 40। এরপরে মান নির্ণয় করতে হবে 3.36 মাইনাস 4.62 প্লাস 2.18। তাহলে প্রথমে এখানে যোগগুলো করে নেব। 3.36 আর 2.18 যোগ করে নেব, সমান 3.36 প্লাস 2.18 যোগ করে নেব, তার থেকে এটা বিয়োগ করব 4.62। তাহলে 3.36 2.18, 6 আর 8 14 4 হাতে 1, 6 আর 8 14 4 হাতে 1, 4 আর 1 5, এখানে 5, তাহলে সমান 5.54 মাইনাস 4.62। এর থেকে বিয়োগ করতে হবে 4.62। এটা হলো 2, 6 আর 9 দিলে 15 হয়, হাতে 1, 1 আর 4 5, 5 আর 0 দিলে 5, তাহলে সমান 0.92। এখানে আছে কালামের উচ্চতা কবিরের থেকে 3 সেমি কম। কালামের উচ্চতা 1 সেমি হলে কবিরের উচ্চতা কত? তাহলে কালামের উচ্চতা কবিরের চেয়ে 3 সেমি কম, তো কালামের কম এবং কবিরের বেশি। কালামের দেওয়া আছে x, তাহলে কবিরের হবে x+3। এখানে আছে কালামের উচ্চতা সমান x সেমি, আর কবিরের উচ্চতা হবে x+3 সেমি। তিন একে আছে একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসে শরবতে 1/5 চিনি আছে, দ্বিতীয় গ্লাসের শরবতে 2/5 চিনি আছে। শরবত খাওয়ার আগে কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি? তাহলে দেখতে হবে চিনির অংশ কোনটাতে বেশি, 1/5 নাকি 2/7। এর থেকে কোনটা বড় সেটা দেখতে হবে, যেটা বড় হবে সেই শরবত বেশি মিষ্টি হবে, 1/5 আর 2/7। তো ছোট বড় তুলনা করার জন্য আমরা যেটা করব, যে এই হর পোর্শনটাকে একই করব। এখানে 5 আছে, এখানে 7 আছে, তাহলে 5 এর সাথে লসাগু 35। তো একে 35 করার জন্য উপর নিচে 7 গুণ করলে 35 হবে। এই 7কে 35 গুণ করার জন্য উপর নিচে 5 গুণ করলে 35 হবে। তাহলে 7 1 কে 7 বাই 5 7 35, আর এখানে 5 2 10 বাই 5 7 35। তাহলে এর সমতুল্য ভগ্নাংশ এখানে পেয়েছি। তো এখান থেকে তুলনা করে বলতে পারছি এটা বড় আর এটা ছোট। এখানে এই 10/35টা বড় আর 7/35টা ছোট, তো সেই জন্য গ্রেটার দেন দিয়ে লিখেছি। তাহলে কি, তাহলে এটা এখান থেকে এসছে 2/7 অংশটা বড় আর 1/5 অংশটা ছোট। তাহলে প্রথমটা কম, অর্থাৎ দ্বিতীয় এখানে হবে
প্রথমটা 1/5 এটা ছোট, দ্বিতীয়টা 2% এটা বড়, তাহলে অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। এরপরে সরল করতে হবে। তাহলে প্রথম রেখাবন্ধন নিয়ে কাজ করতে হবে। 2 × 3rd ব্র্যাকেট 24 মাইনাস 1st ব্র্যাকেট 110 মাইনাস রেখা বন্ধনীতে 11 আর 3 যোগ, তাহলে হলো 14 × 4। -110 মাইনাস 4 × 14 = 56। -110 থেকে 56 বিয়োগ 6 আর 4 দিলে 10, হাতে 1 হয়ে গেল 6, 6 আর 5 দিলে 11, হাতে 1, 1 আর 0 দিলে 1, তাহলে এটা হচ্ছে 54। এটা বিয়োগ করে হলো 54 ভাজক 9। 54 9 দিয়ে ভাগ করলে 6 নং 54, এটা 6 হলো। চব্বিশ থেকে 6 বিয়োগ 6 আর 8 দিলে 10, হাতে 1, 6 আর 8 দিলে 14, হাতে 1, তাহলে এটা হলো 18। কে 3 দিয়ে ভাগ করলে 6 হলো, আর 6 দুগুণ 12। সূক্ষ্মকোণী স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? এটা আমি ভুল করে আগে করে ফেলেছি। সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, এটা ভুল করে আগে করে ফেলেছি। এরপরে 4 দাগে আছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে? তাহলে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে জমির পরিমাণ, বিঘাতে, জমির পরিমাণ বিঘাতে এটা আছে 360 বিঘা জমি 20 দিনে, তাহলে সময় ব্র্যাকেটে দিন, এটা আছে 20 দিন। 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। ট্রাক্টর সংখ্যা টি দিয়ে লেখা হয়, 4টি ট্রাক্টর লাগছে। এবার 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হবে, কটি ট্রাক্টর লাগবে? তো আমার ট্রাক্টর সংখ্যা বের করতে হবে, তাহলে বাক্যটাকে এমনভাবে সাজাবো যেন ট্রাক্টর কথাটা ডান দিকে থাকে। তাহলে 20 দিনে 360 বিঘা জমি চাষ করতে 4টি ট্রাক্টর প্রয়োজন।
ট্র্যাক্টর প্রয়োজন 4টি। একদিনে 360 বিঘা জমি চাষ করতে হলে তাহলে আরও অনেক বেশি সংখ্যক ট্র্যাক্টর লাগবে, তাহলে 4-এর সাথে গুণ করতে হবে এই 20, গুণ করলে বেশি হবে, ভাগ করলে কম হয়, সেই জন্য ভাগ না করে এখানে গুণ করব। তারপরে দিন আছে 10, 10 দিনে 360 বিঘা জমি চাষ করতে ট্র্যাক্টর প্রয়োজন হয় সমান 4 × 20, আর তার নিচে হবে 10টি। 10 দিনে 1 বিঘা জমি চাষ করতে ট্র্যাক্টর প্রয়োজন হয়, জমির পরিমাণ এবার হঠাৎ করে যদি 1 বিঘা হয়ে যায় তাহলে ট্র্যাক্টর কম প্রয়োজন হবে, সুতরাং ভাগ করতে হবে। 360 দিয়ে ভাগ করছি, আর 10 দিনে 1800 বিঘা জমি চাষ করতে ট্র্যাক্টর প্রয়োজন হয় সমান, এটা হবে এখানে সমান দিই 4 × 20/10 × 360, আর উপরে হবে 1800, কারণ ট্র্যাক্টর অনেক বেশি লাগবে। 1 2 1 2, 18 দুগুণে 36, তাহলে 2, এটা হলো 10, আর এখানে 4 আছে, 4 × 10 = 40 সমান 40টি, তাহলে এখানে 40টি ট্র্যাক্টর লাগবে। রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে? তাহলে 36টি কুলের 2/3 অংশ আমাকে দেবে, তাহলে 36টি কুলের 2/3 অংশ সেটা কত হয় সেটা বের করতে হবে। ছত্রিশটি কুলের 2/3 অংশ সমান 36 × 2/3টি, 36 × 2/3টি। 12-র নাম তো পড়লে 3 × 36 হয়, আমরা জানি, তাহলে 3 আর 36 করে 12 লিখেছি, এখন 12 × 2টি সমান 12 দুগুণে 24টি, তাহলে সে অতএব আমাকে 24টি কুল দেবে। পরে আছে অনিল তার টাকার 2/5 অংশ দেবনাথকে ও 1/3 অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল। প্রথমে অনিলের কত টাকা ছিল? তো অনিল তার টাকার 2/5 অংশ দেবনাথকে এবং 3/8 অংশ সুনিতাকে দিল, তার কত অংশ দিল মোট সেটা বের করে নিই। তাহলে অনিল মোট টাকা দিল সমান 2/5 অংশ আমাকে আর 3/10 অংশ সুনিতাকে। 5 আর 10 লসাগু করতে হবে, 5 × 5, 5 দুগুণে 10, 10 লসাগু। 5 দিয়ে 10কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে এই 2কে গুণ, 2 দুগুণে 4। 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 3কে গুণ, 3 × 1 = 3 অংশ সমান 7/10 অংশ। তাহলে এই 7/10 অংশ সে মোট দিল। তাহলে প্রথমে অনিলের কাছে কত টাকা ছিল? তো তার কাছে 8 টাকা, তার অবশিষ্ট টাকা সমান টোটাল 1 অংশ, তার থেকে 7/10 অংশ সে দিয়ে দিয়েছে। এখানে 1 এবং 10 এর লসাগু 10, 1 দিয়ে 10কে ভাগ করলে 10 হয়, 10 দিয়ে উপরের 1কে গুণ, 10 × 1 = 10, 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 দিয়ে 7কে গুণ, 7 × 1 = 7 অংশ সমান 3/10 অংশ। এই টাকাটা তার কাছে আছে। আর 3/10 অংশ টাকা এটা হলো 180 টাকা বলা, ওখানে প্রশ্ন বলা আছে, তাহলে 3/10 অংশ টাকা সমান 180 টাকা।
তাহলে মোট টাকা এক অংশ ধরা হয়, এক অংশ টাকা কত সেটা বের করতে হবে। এক অংশ সমান হবে 180/3 টাকা। তো এটাকে সরল করলে পাই 180 লিখলাম, আর 3/10টাকে উল্টে লিখলাম 10/3, কারণ ভাগ মানে আমরা জানি গুণ, ভাগ মানে বাই মানে আমরা জানি ভাগ, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করলে 3/10টা উল্টে লিখতে হয়, 10/3 হবে। এখন যদি কাটাকুটি করি 3 দিয়ে, 18 আছে, 3 6 18 আমরা জানি, শূন্যটা বসিয়ে দিলাম, অর্থাৎ 60, তাহলে সমান 60 গুণ 10 টাকা সমান 600 টাকা। তাহলে প্রথমে অনিলের কাছে 600 টাকা ছিল। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।